সহজেই মিলবে 20 লাখ টাকা, দিচ্ছে কেন্দ্রীয় এই প্রকল্প। লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগেই বিজেপির তরফ থেকে ইস্তেহার জারি করা হয়েছে। তাতে মুদ্রা প্রকল্পের মাধ্যমে 20 লাখ টাকা অবধি ঋণ দেওয়ার প্রতিশ্রুতি করেছে কেন্দ্রীয় সরকার। মুদ্রা প্রকল্প সংক্রান্ত এই ঘোষণা করেছেন স্বয়ং নরেন্দ্র মোদী। আপনিও কি এই প্রকল্পে সুযোগ সুবিধা গ্রহণ করতে চান? তাহলে আজকের প্রতিবেদন থেকে জেনে নিন আবেদন পদ্ধতি। অর্থের অভাবে নিজের ব্যবসা শুরু করতে পারেন না অনেকেই। সেই সমস্ত ক্ষুদ্র শিল্প ব্যবসায়ীদের সাহায্য করতে 2018 সালের 15ই এপ্রিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। এই প্রকল্পের সাহায্যে ব্যবসা করার জন্য লোন নিতে পারবেন ক্ষুদ্র শিল্প ব্যবসায়ীরা। একটি সমীক্ষার মাধ্যমে জানা গেছে, ভারতবর্ষে ক্ষুদ্র শিল্পের পরিমাণ প্রায় 5,77,00,000। আর এই ব্যবসার সাথে জড়িত রয়েছেন 12 কোটিরও বেশি মানুষ। বেশিরভাগ মানুষই নিজেদের সঞ্চয়ের সামান্য পুঁজি দিয়েই ব্যবসা শুরু করেছেন এবং এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ব্যাংকের সাথে যোগাযোগই নেই বহু ব্যবসায়ীর। সেই সমস্ত মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছিল। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে ঋণ নিতে গেলে কিছু শর্ত মেনে চলতে হয়। কোন ব্যক্তি নিজের ব্যক্তিগত প্রয়োজনের জন্য এই ঋণ গ্রহণ করতে পারবেন না? কোন ব্যক্তি ঋণ গ্রহণ করলে তাকে অবশ্যই ব্যবসায়িক ক্ষেত্রে তার খরচ দেখাতে হবে। এই প্রকল্পে এতদিন 3টি ভাগে ঋণ দেবার ব্যবস্থা ছিল: শিশু, কিশোর এবং তরুণ বিভাগ। শিশু বিভাগে 50,000 টাকা অবধি ঋণ দেওয়া হয়। কিশোর বিভাগে 50,000 থেকে 5 লাখ টাকা অবধি লোন নিতে পারবেন কোন ব্যক্তি। তরুণ বিভাগের অন্তর্ভুক্তরা ঋণ পেতে পারেন 10 লাখ টাকা অবধি। সম্প্রতি জারি করা ইস্তেহার অনুযায়ী এই ঋণের পরিমাণ বাড়িয়ে 20 লাখ টাকা অবধি করার ঘোষণা করেছে মোদী সরকার। 18 বছর থেকে 65 বছর বয়সী যে কোন ভারতীয় ব্যক্তি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে ঋণ গ্রহণ করতে পারেন। কিশোর ও তরুণ বিভাগের অন্তর্ভুক্ত ঋণ গ্রহীতাদের নিজেদের ব্যক্তিগত এবং ব্যবসায়িক ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে ব্যাংকে। অন্তত 1 বছরের আর্থিক লেনদেনের অর্থাৎ আয় ব্যয়, সঞ্চয় ইত্যাদির যাবতীয় তথ্য ব্যাংকে জমা দিতে হবে। যদি কোন গ্রাহক পূর্বে কোন লোন নিয়ে পরিশোধ করতে অক্ষম হয়ে থাকেন তাহলে তাকে ঋণ দেওয়া হবে না। আবেদনকারীর পরিচয়পত্র, স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র, আয় ব্যয়ের হিসাব, ইনকাম ট্যাক্স সংক্রান্ত নথিপত্র, ব্যাংকিং ডিটেলস ছাড়াও কবে থেকে ব্যবসা চালু হয়েছে, কী নিয়ে ব্যবসা হচ্ছে, কোথায় ব্যবসা করা হচ্ছে ইত্যাদি যাবতীয় খুঁটিনাটি তথ্য জমা করতে হবে কর্তৃপক্ষকে। আবেদনকারীরা যেকোনো ব্যাংক থেকেই এই ঋণ গ্রহণের সুযোগ পেতে পারেন। সাধারণত শিশু বিভাগ অর্থাৎ 50,000 টাকা অবধি ঋণের ক্ষেত্রে কোনো রকম অতিরিক্ত প্রসেসিং ফি জমা দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু তার বেশি পরিমাণ অর্থ ঋণ নিতে চাইলে 0.50% প্রসেসিং ফি জমা করতে হয়।